কথা বলি। আমি তো ইচ্ছা করলে তো এখন একটা ইচ্ছা ধরে আপনাদেরকে বলতে পারতাম, কম করে 2 ঘন্টা কইতে আমি ইউসুফ আব্দুল্লাহর কথা বইয়া টইয়া ওই আমাদের যে হাতিয়াতে একটা নিয়ে একটা ফোন, এগুলো ডাইরেক্ট কোরআনের আলোচনা। এ ভাই আয়াত বলতেছি না, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম তার রবের কাছ থেকে কিছু দোয়া শিখলেন। আল্লাহ আপনি আমাকে কিছু দোয়া শিখান, যে দোয়া করলে আপনি আমারে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো কিছুই জানি না, আপনার গোসা ভাঙবে যে এই দোয়া করলে আপনি আমাকে একটা দোয়া শিখাই দেন। আল্লাহকে শিখাই দেয় নাই। দেখবেন সন্তান যখন মাথা নত করে বলে আব্বা আমার ভুল হয়েছে, পিতা মাতা যত রাগ করুক না কেন সন্তানকে মনে মনে হলেও ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন, রব্বানা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খারাপ লাগে? রব্বানা যালামনা, হায় আমার রব, যালামনা জুলুম করেছি। হায় আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করছি। নিজেদের প্রতি করছে না? ভুল যখন আপনি করবেন এই ভুলটার জন্য কি অন্য কেউ দায়ী নাকি? এই জন্য দেখেন কত সুন্দর ভাষা আল্লাহ তাআলা শিখাই দিলেন। আল্লাহ তাআলা বললেন আদম এই দোয়া কর, আমি তোরে মাফ করে দিব। রব্বানা যালামনা আনফুসানা, হায় আমার রব আমি নিজের উপর জুলুম করেছি, আর জুলুম করার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। যখন নিজে নিজে স্বীকার করলেন আমি ভুল করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো আল্লাহ মাফ করছে কিনা? আল্লাহ শুধু আদমকে মাফ করে নাই, মা হাওয়াকে মাফ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদম কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আসবে সমস্ত সন্তানগুলো অপরাধ করার পরে, গুনাহ করার পরে যদি এই দোয়াটা করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি, মাফ করতে দেরি করব না। এই দোয়াটা করবেন, করবেন, সকলে করবেন। দোয়াটা মুখস্থ করে নেবেন। এটা আমাদের আদি পিতা বাপ, আমাদের বাবা এই দোয়া করেছেন। আর এই দোয়া শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। সকলে বলেন আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছে। শয়তান একটা ভুল করলো, ইবলিস হয়ে গেল। আর বাবা আদম একটা হুকুম অমান্য করলো, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করছে। এটা আমি বলবো না, নবীরা কখনো ভুল করতে পারে না। বাবা আদম শয়তানের প্ররোচনায় পড়ে, মা হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে একটা হুকুম অমান্য করে ফেললো। আল্লাহ তাআলা একজনকে মাফ করলেন, নবী বানাই দিলেন, আর একজনকে কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তানে পরিণত করে দিলেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য নিজেকে যত বিনয়ী বানাতে পারবেন তত আল্লাহওয়ালা হবেন। নিজেকে যত আপনি অহংকার মনে করবেন তত আপনি শয়তানের রাস্তায় ধাবিত হবেন। কয়েকখান টাকা হইলি আর বাপরে বাপ, ওর বগলে আর বসা যায় না। এই জমি বেচবি? হ্যাঁ, মানে সব জমি এই খৈশাখালি কিনে আনি। কি বানায় বলতেছি, বিদেশ থেকে কয়েকদিন একটা সুটকেস আনতে পারলি, ওরে বাপরে বাপ, ও কারোর সাথে কোথায় কয় না। হ্যাঁ, আপন চাষতে পারলেও কথা কয় না, চাষালেও কথা কয় না। আমি বেশি বলতেছি? হ্যাঁ, আর যদি কোন রকম যদি ঢাকা ভার্সিটির থেকে যদি মানে কোন রকম একটু পিএইচডি করতে পারে, ওরে বাপ রে বাপ, খৈশাখালী একবার শিক্ষিত মস্তান।
হ্যাঁ, আমার কথা কিন্তু ভাই আর টিটা, যে টিটা নিতে পারবেন আর উপকার হবে। আর যদি বেশি মিঠা মিঠা কথা কই না, তাহলে একবার শেষ, হুজুরও শেষ, আপনিও শেষ। ধন সম্পদের অহংকার করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না, বুদ্ধির অহংকার করা যাবে না। কথা ঠিক কিনা? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার দীর্ঘ বিশ্বাস সব মানুষ অহংকারী হয় না, কিছু কয়েকটা অহংকারী খরিশাখালী তো আছে। এরা আবার শুয়ে শুয়ে শুনতেছে, কালকে সকালে বলবে আওলাদ মৌলবীরে নিয়ে আসছিস মানুষের গীবত করার লাইগা। কালকে সকালে গীবত করে। আজকে একটা মাসালা বলে দিই, সারা জীবন মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। হুজুরেরা তো আসলে, আমি কিছু হুজুরদেরকে বলি, ভিডিও হচ্ছে এটা ইউটিউবে যাবে, এরা একটা মাসালা অল্প একটু কইয়া রাইখা দেয়, ব্যাস ভাঙে না, হয়তো মানে পাবলিকের ভিতর দ্বন্দ্ব লাগে। গীবত বলা হারাম, 100% হারাম। মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হারাম। কিন্তু ফতোয়ায় স্বামীতে এসেছে, ফতোয়ায় আলমগিরিতে এসেছে, নবীর হাদিসে এসেছে, কিছু কিছু গীবত বলা হচ্ছে আলেমদের জন্য, বুঝবান মানুষদের জন্য একবারে ওয়াজিব। কথা বলে না, ব্যক্তিগত দোষ ত্রুটি মানুষকে বলা যাবে না, এটা হারাম। কিন্তু যেই দোষ ত্রুটি জাতিকে ধ্বংস করবে, যেই দোষ ত্রুটি এলাকা ধ্বংস করবে, যেই দোষ ত্রুটি কোরআন সুন্নাহর পরিপন্থী হবে, আল্লাহর কসম করে বলছি, জাতিকে বাঁচানোর জন্য, এলাকাকে বাঁচানোর জন্য, মানুষের ঈমান বাঁচানোর জন্য, আমল বাঁচানোর জন্য ওই গীবত বলা 100% ওয়াজিব। ওয়ানে লাগবো, ওইটা না কইলে আর সমস্যা। কি ভাই, এবার বুঝছেন মাসলাটা? কিছু কিছু ক্ষেত্রে গীবত বলা একবার দায়িত্ব, ওটা গীবত বলে না, ওইটা একবার সংশোধন। এখন যদি আমি কোরআন সামনে নিয়ে যদি এই যে এইগুলো বড় লোক আছে, যেগুলো অহংকারী লোক আছে, অহংকারের উপর আলোচনা করতে গিয়া যদি না কই, তাহলে আল্লাহ আমার ধরতো না। মন খারাপ করতেছেন? কি চা খাইবেন?